বিরতির পর স্বাগত। ৮ বছর ধরে মৃত্যুর সাথে লড়াই, অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন করণবীর সিং, ভারতীয় ফৌজের কর্নেল। কোমায় থাকা জওয়ানের এই মুহূর্তে মৃত্যু, গোটা দেশ জুড়ে এক প্রকার শোকের বাতাস বইছে। ৮ বছর ধরে তিনি মৃত্যুর সাথে লড়াই করছিলেন, এই মুহূর্তে শহীদ হয়েছেন ভারতীয় ফৌজের কর্নেল করণবীর সিং। কি হয়েছিল, কিভাবে তিনি কোমায় গেলেন, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণবদা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, একটা বিষয় যেটা অবশ্যই জানা যাচ্ছে যে ৮ বছর লড়াই শেষ হয়েছে এবং তারপর কিন্তু মৃত্যু হয়েছে করণবীর সিং নট্টর। এবং যেটা জানা যাচ্ছে অঙ্কিতা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ৮ বছর পূর্বে অর্থাৎ ২০১৫ সালে এই জওয়ান, তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন ১৬০ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মির। এবং সেখানে ২০১৫-তে একটি জঙ্গিদের বিরুদ্ধে একটি অপারেশন হচ্ছিল। সেই অপারেশনে তিনি প্রথম সারিতে ছিলেন এবং সেখানে কিন্তু জঙ্গিদের দমন কার্যে তিনি লিপ্ত ছিলেন। এবং সেখানেই সেই গুরুতরভাবে আহত হয়েছিলেন এই করণবীর সিং নট্ট। এবং করণবীর সিং নট্ট গুরুতরভাবে আহত হওয়ার পর থেকেই কিন্তু তিনি কোমাতে ছিলেন এবং অবশেষে ৮ বছর পর তিনি তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই যারা তার পরিবারের লোকেরা রয়েছেন শোকাহত রয়েছেন এবং সারা দেশবাসী কিন্তু এই মুহূর্তে শোকাহত রয়েছেন। অনেকেই ভাবছিলেন, অনেকেই আশা করছিলেন যে করণবীর সিং নট্ট হয়তো আবারও স্বাভাবিক হয়ে যাবেন, সুস্থ হয়ে উঠবেন, কিন্তু সেটা কিন্তু আর হলো না। করণবীর সিং নট্টর ব্যাপারে যদি বলতে হয় অঙ্কিতা, সেটা অবশ্যই যে জম্মু এন্ড কাশ্মীরের কুপওয়ারাতে একটা অপারেশন চলছিল। তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন ১৬০ ইনফেন্ট্রি ব্যাটালিয়নের টেরিটোরিয়াল আর্মি। এবং অপারেশনটা চলছিল হাজিনাকা, যে গ্রাম রয়েছে জম্মু এন্ড কাশ্মীরের সেখানে। এবং সেই গ্রামেই তার এই কমান্ড চলছিল। এবং তিনি যেটা জানা গেছে যে করণবীর সিং নট্ট কিন্তু নিজে লিড করছিলেন সেই অপারেশনটা, সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এবং সেখানে একটা বীভৎস গুলিযুদ্ধ কিন্তু হয়েছিল, যেখানে জঙ্গিরা একটা হাটে, অর্থাৎ যে কুড়ে ঘরের মধ্যে লুকিয়েছিল। সেই কুড়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকার পরপরই কিন্তু করণবীর সিং নট্ট সেখানে যান এবং তার সঙ্গী সাথীদের নিয়ে কিন্তু হঠাৎ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এবং সেই গুলিতেই কিন্তু তার মুখে গুলি লাগে করণবীর সিং নট্টরই। এবং তারপর থেকে কিন্তু তিনি গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় প্রাথমিকভাবে। এবং তারপর ৮ বছর তিনি কোমাতে কিন্তু ছিলেন। এবং তার পাশাপাশি জানা যায় যে এই মুহূর্তেও তিনি কিন্তু আরো তার ৩ সতীর্থকে প্রাণে রক্ষা করেছিলেন। এবং তারপরেই কিন্তু তাদের রক্ষা করতে গিয়ে কিন্তু তিনি গুরুতর আহত হয়েছিলেন, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। করণবীর সিং নট্টর কথা যদি বলতে হয় অঙ্কিতা, অবশ্যই জানা গেছে যে তিনি ২০ বছর আগে কাজ করেছেন এবং টেরিটোরিয়াল আর্মির যোগদানের আগে যে রেগুলার আর্মি, সেই রেগুলার আর্মিতে ১৯৯৮ সালে তিনি যোগদান করেছিলেন। এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই থেকে ১৯ ব্যাটালিয়ন ব্রিগেড অফ গার্ডসে তিনি পাশ করেছিলেন। ১৪ বছর তিনি রেগুলার আর্মিতে কাজ করেছেন, তারপর টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেছেন। এবং নভেম্বর ২০১৫-তে এই ঘটনাটা ঘটেছে। এবং সেই জায়গাতে যে ডিটেলস যদি তোমাকে একটু বলতে চাই অঙ্কিতা, তাহলে বলতে হয় যে ৪১ রাষ্ট্রীয় রাইফেলস, সেখানে সন্তোষ মাহাদিক কি লিড করছিলেন। সেই অপারেশনেই কিন্তু ছিলেন কর্নেল নট্ট। এবং সেইখানেই বার্স্ট ফায়ারে টেরোরিস্টদের দ্বারা তিনি আহত হয়েছিলেন। এবং তারপর থেকেই কিন্তু তিনি ছিলেন গুরুতর আহত অবস্থায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পর থেকেই তিনি কিন্তু ছিলেন কোমাতে। এবং কোমাতে থাকার পরপরই আজ প্রায় ৮ বছর পর তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা দেশ কিন্তু এই মুহূর্তে শোকস্তব্ধ। তোমাকে আরো জানিয়ে রাখি পরিবার পরিজনদের কি কিছু জানা গেছে যে পরিবার পরিজনদের সাহায্য করা হবে কিনা, বা তাদের এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এত বছর ধরে কিন্তু একটা অপেক্ষায় ছিলেন পরিবার পরিজনরা, কিন্তু সেই অপেক্ষার কিন্তু একেবারে বলা চলে অবসান হয়ে গেছে। এবং সেই অপেক্ষার অবসান ভালোভাবে কিন্তু হয়নি। তার ছোট্ট একটি মেয়ে রয়েছে, তার স্ত্রী রয়েছে, যেটা জানা গেছে। এবং তার পাশাপাশি তার যে সেই সময়কার যে যিনি কর্নেল ছিলেন, যিনি ছিলেন ব্যাটালিয়ন কমান্ডেন্ট, তিনিও কিন্তু সেখানে অনেক দুঃখের সহিত একটা পোস্ট লিখেছিলেন ২০১৮ সালে, যে তার পরিবারের অনেকটাই কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। না, সেটা আর্থিক কষ্ট হয়তো না, কারণ সরকার অবশ্যই পাশে থাকে প্রত্যেক সেনাবাহিনীর জওয়ানদের। কিন্তু সেখানে যে পরিবারের কাছের লোক, পরিবারের যে মূল স্তম্ভ, সে যখন আহত অবস্থায় পড়ে থাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা মানসিক অবস্থা অনেকটাই খারাপ থাকে। সেই অবস্থাতেই কিন্তু তারা ছিলেন এতদিন পর্যন্ত। এবং অবশ্যই তোমাকে জানিয়ে রাখি, এই লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিং নট্ট কিন্তু সেনা মেডেলেও তাকে ভূষিত করা হয়েছে অঙ্কিতা। একদমই ধন্যবাদ অর্ণব। মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো গোটা দেশ জুড়ে এক প্রকার শোক বার্তা বইছে। এবং জঙ্গি হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন, তারপর টানা ৮ বছর মৃত্যুর সাথে লড়াই।
আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইতিমধ্যেই পরিবার পরিজন একেবারেই ভেঙে পড়েছিলেন। পরিবার পরিজনদের মনে একটা আশা ছিল যে হয়তো বা তিনি একদিন সুস্থ হয়ে উঠবেন, কিন্তু আর ওনার সুস্থ হয়ে হলো না। তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।